পাকিস্তানে বিনা প্ররোচনায় গত মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের হামলা চালানোর জবাবে আজ শনিবার দেশটির বিরুদ্ধে বুনিয়ান উন মারসুস নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে। পাকিস্তানের এই পাল্টা হামলার আগে দেশটি দাবি করেছে যে আজ ভোরে 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। এর একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দিয়েছে বলে দাবি করেছে দেশটি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে গত মঙ্গলবার পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় পার্শ্ববর্তী দেশ ভারত। এরপর দুদেশেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আজ ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুস নামে নতুন মাত্রায় সামরিক অভিযান ঘোষণা করল পাকিস্তান। এর আগে ইসলামাবাদ ভারতের হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল। পাকিস্তানের নতুন অভিযানের নামকরণ বুনিয়ান উন মারসুস করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত থেকে। এর অর্থ গলিত সীসা দিয়ে গড়া এক প্রাচীর, যা মুসলিমদের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান তার মাটিতে ভারতের হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। উল্লেখ্য, ভারত মঙ্গলবার পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে যে হামলা চালিয়েছে তারই পাল্টা হিসেবে ইসলামাবাদ আজ অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুতগার ও কয়েকটি বিমান ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। ভারত মঙ্গলবার পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে যে হামলা চালিয়েছে তারই পাল্টা হামলা হিসেবে ইসলামাবাদ আজ অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তান বলেছে তাদের এই সামরিক অভিযান শুরুর আগে ভারত 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের অমৃতসরের বিয়াস এলাকায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি মজুতগার হামলার লক্ষ্যবস্তু করা হয়। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটি ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের উধমপুর বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সংবাদদাতা বলেছেন, ভারতের শ্রীনগর ও জম্মুতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে সাইরেনও বাজানো হয়েছে বলে দাবি করেছেন এই আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী।